জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ 15 নং শ্লোক থেকে আলোচনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি ভগবানের চরণে নিত্য দাস হয়ে ভগবানের সেবা করবেন এবং সর্বদা ভগবানের নাম গান স্মরণ মনন কীর্তনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করবেন, সহজেই তিনি ভগবানকে প্রাপ্ত হবেন। মামুপেত্য পুনর্জন্ম দুঃখলয়মাশাশ্বতম নাপ্নুবতি মহাত্মান সংসিদ্ধিং পরমাঙ্গতা। মহাত্মা ভক্তি পরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় তাদের জন্মগ্রহণ করতে হয় না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। যেহেতু এই অনিত্য জড়জগৎ জন্ম মৃত্যু জরা ও ব্যাধিরূপ ক্লেশের দ্বারা জর্জরিত, তাই যিনি পরমার্থ সাধন করে কৃষ্ণলোকে গোলোকে বা বৃন্দাবনে পৌঁছাতে পারেন, তিনি পরম গতি লাভ করতে পারেন। তিনি আর এই জগতে ফিরে আসেন না, বা তার আর এই জগতে ফিরে আসতে হয় না। পরম ধামকে বৈদিক শাস্ত্রে অব্যক্ত অক্ষর ও পরমাগতি বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সেই গ্রহলোক আমাদের জড়দৃষ্টির অতীত এবং যা বর্ণনার অতীত, কিন্তু সেটি মহাত্মাদের পরম গতিরূপ চরম লক্ষ্য। মহাত্মারা আত্মোপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত জ্ঞান আহরণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তির উন্নতি সাধন করেন। এভাবেই তারা ভগবত সেবায় এতই তন্ময় থাকেন যে কোনো উচ্চ লোকে, এমনকি চিৎ জগতেও উত্তীর্ণ হবার কোনো রকম বাসনা তাদের থাকে না। সমস্ত কামনা বাসনা থেকে তারা মুক্ত হয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের সান্নিধ্য ছাড়া তারা আর কিছুই কামনা করে না। সেটি তাদের জীবনের পরম সার্থকতা। তাই এই শ্লোকটির মধ্য দিয়ে ভগবান বলেছেন যে ভগবানের শুদ্ধ ভক্ত সবসময় ভগবানের সান্নিধ্যে থাকার প্রয়াসী হয়ে ভগবানের নাম গান স্মরণ মরণ কীর্তনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে এবং ভগবানের পরম পদ প্রাপ্ত হয়। ব্রহ্ম ভুবনার লোক পুনরাবর্তিন অর্জুন মামোপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয়, কিন্তু হে কুন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ কর্ম জ্ঞান হঠ আদি যোগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করতে হলে সবশেষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তি যোগ অনুশীলন করতে হবে। তাহলে তাকে আর এই জড় জগতে আর ফিরে আসতে হবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণের দিব্যধামে একবার প্রবেশ করলে এই জড় জগতে কাউকে ফিরে আসতে হয় না। এই জড় জগতের সর্বোচ্চ লোকে দেবলোকে প্রবেশ করলেও জন্ম মৃত্যুর চক্রের অধীনই থাকতে হয়। মর্তবাসীরা যেমন উচ্চলোকে উন্নীত হয়, তেমনি ব্রহ্মলোক চন্দ্রলোক ইন্দ্রলোক আদি উচ্চলোকের অধিবাসীরাও মর্তলোকে পতিত হয়। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, পঞ্চাগ্নি বিদ্যা নামক যজ্ঞ অনুষ্ঠান না করলে এই পৃথিবীতে আবার ফিরে আসতে হয়। উচ্চতর গ্রহলোকে যারা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করেন, তারাই উত্তরোত্তর উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হন এবং তাদের আর এই পৃথিবীতে ফিরে আসতে হয় না, কারণ তারা ভগবানের চিন্ময় ধামে প্রবেশ করেন। সহস্র যুগ পর্যন্ত মহর মহর মর্যাদ ব্রহ্মণ বিদু রাত্রিম যুগ সহস্রান্তাং দেহ হয় রাত্রিয় বিদ জানা। মনুষ্য মানের সহস্র চতুর্যুগের ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা। অর্থাৎ জড় ব্রহ্মাণ্ডের স্থায়িত্বকাল সীমিত, এর প্রকাশ হয় কল্পের সৃষ্টিচক্রে। ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। এক কল্পে সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগ 1000 বার আবর্তিত হয়। সত্য যুগের লক্ষণ সদাচার, বুদ্ধিমত্তা ও ধর্ম। সেই যুগে অজ্ঞান ও পাপ একদমই থাকে না বললেই চলে। এই যুগের স্থায়িত্ব হচ্ছে 17,28,000 বছর। ত্রেতা যুগে পাপ কর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব 12,96,000 বছর। দাপর যুগে সদাচার ও ধর্মের অবনতি ঘটে এবং পাপ বর্ধিত হয়। এই যুগের স্থায়িত্ব 8,84,000 বছর। আর সবশেষে কলিযুগ, 5 বছর ধরে এই যুগ চলছে।
কলহ, অজ্ঞানতা, অধর্ম ও পাপাচারের প্রাবল্য এই যুগে দেখা যায়। যথার্থ ধর্মাচরণ এই যুগে লুপ্ত হয়েছে প্রায়। এই যুগের স্থায়িত্ব 4,35,000 বছর। কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতারে অবতীর্ণ হবেন এবং অসুরদের বিনাশ করবেন, তার ভক্তদের পরিত্রাণ করবেন এবং আরেকটি সত্য যুগের সূচনা করবেন। তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকবে। এই 4টি যুগ যখন 1000 বার আবর্তিত হয় তখন ব্রহ্মার একদিন হয় এবং সমপরিমাণ কালে এক রাত্রি হয়। এইরকম একদিন ও এক রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থাকে, তারপর দেহত্যাগ করেন। আটলান্টিক মহাসাগরের বুদবুদের মতো কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় ও লয় হয়ে চলেছে। ব্রহ্মা তার সৃষ্টি জড় ব্রহ্মাণ্ডের অংশ এবং তাই নিরন্তর তিনি প্রবাহিত হয়ে রয়েছেন জড় ব্রহ্মাণ্ডে। এমনকি ব্রহ্মাও জন্ম, মৃত্যু, জরা ব্যাধি চক্র থেকে মুক্ত হতে পারেন না। তবুও এই জড় জগতের পরিচালনার মাধ্যমে তিনি সরাসরি ভগবানের সেবা করে চলেছেন, তাই তিনি মুক্ত হতে পারবেন। উচ্চ স্তরের সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোকে ব্রহ্মলোক প্রাপ্ত হন, যা জড় জগতের সর্বোচ্চ গ্রহলোক। অন্য সমস্ত স্বর্গীয় গ্রহলোকের বিনাশ হয়ে যাবার পরেও তাই বর্তমান থাকে, কিন্তু জড় প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা ও ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দারা যথাসময়ে মৃত্যুবরণ করে বা তাদের মৃত্যুবরণ করতে হয়। অব্যক্ততে ব্যক্তয় সদা প্রভবন্ত হরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈবা ব্যক্ত সঙ্গকে। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রির সমাগমে পুনরায় অব্যক্তে লয়প্রাপ্ত হয়। ভূতগ্রাম স এবয়ং ভূত্তা ভূত্তা প্রলীয়তে রাত্রাগমে বশ পার্থং প্রভবত্যহরাগমে। এ পার্থ, সেই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকে প্রকাশিত হয়। অর্থাৎ যে সমস্ত অল্প বুদ্ধিসম্পন্ন জীব এই জড়জগতে থাকার চেষ্টা করে তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারপর আবার তাদের অবশ্যই আবার পৃথিবীতে পতিত হতে হয়। ব্রহ্মার দিব্যকালে এই জড়জগতের অভ্যন্তরে ঊর্ধ্ব ও নিম্ন লোকগুলিতে তারা তাদের কার্যকলাপ প্রদর্শন করতে পারে, কিন্তু ব্রহ্মার রাত্রির আগমনে আবার সকলেই লয়প্রাপ্ত হয়। জড় জাগতিক কার্যকলাপের জন্য ব্রহ্মার দিবাভাগে তারা বিভিন্ন কলেবর প্রাপ্ত হন এবং রাত্রে সেই কলেবর বিনাশ হলে জীবসমূহ শ্রী বিষ্ণুর অঙ্গে একসাথে অবস্থান করতে পারেন। তারপর ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবার প্রকাশিত হয় ভূত্তা ভূত্তা প্রলীয়তে। দিনের বেলায় তারা প্রকাশিত হয় এবং রাত্রিবেলায় তারা আবার লয়প্রাপ্ত হয়। অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় তখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে। আরেকটি কল্পে ব্রহ্মা যখন জন্মগ্রহণ করে তখন তারা পুনরায় ব্যক্ত হন। এইভাবেই জীব জড়জগতের মোহের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে, কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে অতি সহজেই ভগবত ধামে পৌঁছাতে পারে। পরস্তস্মার্ত ভব হয় নয় ব্যক্ত হয় ব্যক্ত সনাতন সহজ সর্বেষু ভূতেষু ন সৎসু ন বিনশ্বতি। কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। ভগবান শ্রীকৃষ্ণের পরা বা চিন্ময় শক্তি অপ্রাকৃত ও নিত্য। ব্রহ্মার দিন ও রাত্রি যথাক্রমে ব্যক্ত ও অব্যক্ত হয় যে অপরা প্রকৃতি তার প্রভাব থেকে তার সম্পূর্ণ মুক্ত। শ্রীকৃষ্ণের পরাশক্তি গুণগতভাবে জড় প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। অব্যক্ত স্বরং ইত্যুক্তস্তমাহ পরমাং গতিম যা প্রাপ্যনা নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি হচ্ছে জীবের পরমাগতি।
কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না, সেটিই আমার পরম ধাম। এই শ্লোকের মধ্য দিয়ে ভগবান বলেছেন যে ভগবানের পরম ধামে যদি কোনো জীব পৌঁছাতে পারে তাহলে তাকে এই জড়জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হতে হয় না এবং কর্মফল ভোগের জন্য এই পৃথিবীতে আর অবতরণ করতে হয় না। ব্রহ্মসংহিতায় ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে চিন্তামণি ধাম বলা হয়েছে, যে ধামে সকল বাসনা পূর্ণ হয়। গোলক বৃন্দাবন নামক ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম ধাম চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছা মাত্রই আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করতে পারত। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করত। এই নিত্য ধামে সহস্র শত লক্ষ্মী নিরন্তর অনাদির আদি পুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করে চলেছেন। ভগবান নিরন্তর তার বেণু বাদন করছেন। তার দিব্যশ্রী বিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার নয়নদ্বয় কমল দলের মতো এবং তার শ্রী বিগ্রহের বর্ণ মেঘের মতো ঘনশ্যাম। তিনি এতই আকর্ষণীয় যে তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকেও যেন পরাভূত করে। তার পরনে পীতবসন, গলদেশে বনমালা, কেশ দামে সিকিপুচ্ছ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ চিন্ময় জগতের সর্বোচ্চ লোক তার স্বীয় ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে কিঞ্চিত মাত্র আভাস দিয়েছেন। ব্রহ্মসংহিতায় তার বর্ণনা করা হয়েছে। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ভগবানের চিন্ময় ধাম থেকে উত্তম আর কোনো কিছুই নেই। সেই ধামই পরমাগতি, পরম কিঞ্চিত সকাষ্ঠা পরমাগতি। অর্থাৎ ভগবানের নিত্য ধামই হচ্ছে পরম গতি। সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর এই জগতে ফিরে আসে না। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে তাই কোনো পার্থক্য নেই, তারা সমানই চিদ্গুণ সম্পন্ন। পুরুষ সপর পার্থ ভক্তা লভা স্তনন্নয়া যশান্ত স্থানে ভূতানি যেন সর্বমিদং ততম। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই শুধুমাত্র লাভ করা যায়। তিনি যদিও তার নিত্যধামে বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছুই তার মধ্যে অবস্থিত। অর্থাৎ এই শ্লোকের মধ্য দিয়ে ভগবান বলেছেন যে ভগবানের যে পরম ধাম, সেখানে একবার পৌঁছালে কোনো সাধককে আর এই জড় জগতে অবতীর্ণ হতে হয় না। ভগবানের পরম ধাম হচ্ছে এক চিন্ময় আনন্দে পরিপূর্ণ। এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তর। ভগবানের সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতেই অধিষ্ঠিত। শুধু ভক্তির মাধ্যমেই ভগবানের সেই পরম ধামে প্রবেশ করা সম্ভব। এক বসি সর্বজ্ঞ কৃষ্ণ, সেই পরম ধামে কেবল একজনই পরমেশ্বর ভগবান বসে আছেন, তার নাম হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ এবং যদিও তিনি সেখানে এককভাবে অবস্থান করছেন, তবুও তিনি লক্ষ লক্ষ অসংখ্য সাংস প্রকাশ বিস্তার করেই বিরাজ করছেন। যত্র কালে তনাবৃত্তিমা বৃত্তি চৈব যোগিনঃ প্রয়াতা যন্তিন্তং কালং বক্ষ্যামি ভরতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না, সেই কালের কথা আমি তোমাদের বলবো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবানের যারা পূর্ণ শরণাগত তারা কখনোই চিন্তা করে না কিভাবে দেহ ত্যাগ করবেন। তারা সবকিছু শ্রীকৃষ্ণের হাতেই ছেড়ে দিয়েছেন এবং ভগবানের শ্রীচরণে নিজেকে অর্পণ করে ভগবান সেবায় দিন অতিবাহিত করেন। তাই তারা ভূত ভবিষ্যতের কথা কখনোই চিন্তা করেন না, শুধুমাত্র ভগবানের কথাই চিন্তা করে ভগবানের উদ্দেশ্যে কর্ম করে যান। তাই ভগবান বলেছেন যে এইরকম শুদ্ধ ভক্ত জন্ম মৃত্যু সংসারে আর ফিরে আসে না, তারা অন্তিমে ভগবানের ধামে পৌঁছায়। মৃত্যুকালে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন কি করবেন কিনা সেই নিয়ে তারা চিন্তা করেছেন, কিন্তু ভগবান বলেছেন যে শুদ্ধ ভক্তের কখনোই এই জড়জগতে আর অবতীর্ণ হতে হয় না। অগ্নির জ্যোতিরহ শুক্ন যশন মাস উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্মবিদো জনা।
ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে বা ৬ মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। আমরা মহাভারতের রণাঙ্গনের সংগঠিত যুদ্ধের ফলে যে ভীষ্মদেব শরশয্যায় শায়িত ছিলেন এবং তিনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন, তিনি ইচ্ছামৃত্যুর বরপ্রাপ্ত হয়েছিলেন। তাই উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে তার আত্মা ভগবানের পরম গতি প্রাপ্ত হয়। তাই ভীষ্মদেবকেও আমরা দেখেছি শরশয্যায় শায়িত থেকেছেন, উত্তরায়ণের জন্য তিনি প্রতীক্ষা করছিলেন। উত্তরায়ণ হলেই তিনি দেহত্যাগ করবেন। তাই ভগবান বলেছেন মহাত্মারা উত্তরায়ণে দেহত্যাগ করলে তিনি ভগবানের পরম গতি প্রাপ্ত হন। ধূমো রাত্রিস্তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নাম তত্র চন্দ্রমাসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা ৬ মাস দক্ষিণায়ন কালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোক গমন পূর্বক সুখ ভোগ করার পর পুনরায় আবার মর্ত লোকে প্রত্যাবর্তন করেন। অর্থাৎ দক্ষিণায়ন কালে দেহত্যাগ করলে ভগবানের পরম গতি প্রাপ্ত হন, তাকে আর এই জড়জগতে আবির্ভূত হতে হয় না। কিন্তু দক্ষিণায়ন কালে দেহত্যাগ করলে পুনরায় আবার মর্তলোকে তাকে ফিরে আসতে হয়, কারণ সেই যোগী চন্দ্রলোকে গমন করেন, সেখানে সুখ ভোগ করে তার কর্মফল ভোগ করে আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসেন। শ্রীমদ্ ভাগবতে ৩য় স্কন্ধে তাই কপিলদেব বলেছেন, পৃথিবীতে যারা সকাম কর্ম ও যজ্ঞ অনুষ্ঠানের দক্ষ, তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করেন। এই সমস্ত উন্নত আত্মারা সেখানে দেবতাদের গণনা অনুসারে ১০,০০০ বছর বাস করেন এবং সোমরস পান করে জীবন উপভোগ করেন, কিন্তু পরিশেষে আবার এই পৃথিবীতে তাদেরকে ফিরে আসতে হয়। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।